হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা সুন্দর ভিডিওতে সুস্বাগতম। তো আজকের পিঠাটা তৈরি করলাম ছোট বড় সবার জন্য। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। শুধুমাত্র চাল দিয়ে আমরা এই পিঠাটা তৈরি করে ফেলতে পারি। আমি এটা আতপ চাল, শুধুমাত্র আতপ চাল দিয়ে পিঠাটা তৈরি করেছি। তোমরা চাইলে আতপ চাল, সিদ্ধ চাল মিক্সড করে নিতে পারো। তো এখানে দেখো আমি প্রায় বড় কাপ দিয়ে 2 কাপ, প্রায় 3 কাপের মতো চাল দিয়েছি। আর এটা আমি চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো একটা মিক্সারে দেখো আমি এখন পেস্ট করে নিয়েছি। তোমরা যদি সিদ্ধ চালটা দাও, আমি শুধুমাত্র আতপ চাল দিয়ে করেছি। তোমরা চাইলে সিদ্ধ চাল আর আতপ চাল মিক্সড করে দেবে। তো সিদ্ধ চালটা দিলে পিঠাটা আরও সফট হবে। তো দেখো এটার এই ঘনত্বটা কিন্তু হবে না। এটা এখন আমি একটু একটু করে জল দিয়ে এটা পাতলা করে নেব। এই পিঠাটার জন্য আমার এই ডোটা পাতলা হতে হবে। তো দেখতেই পারছো পিঠাটা কিন্তু আর একটু জল দিয়ে দিচ্ছি। আমি যে মিক্সারে এটা পেস্ট করেছি এই মিক্সারে করে একটু জল দিয়ে ধুয়ে তারপর আমি এটা দিয়ে দিলাম। তো এটা অনেকটাই পাতলা করে নিয়েছি, দেখতেই পারছো একদম পাতলা। তো আমার এটা পিঠার ডো তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। আমরা এই শুধুমাত্র এই চাল দিয়ে নরম তুলতুলে সরু চাকালি পিঠাটা তৈরি করে নিতে পারি। সাদা ধবধবে খুব সুন্দর পিঠা। তো আমি এখন দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এটা হালকাভাবে একটু তেল লাগিয়ে নিয়েছি এটার মধ্যে। তো চলো এখন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। তো দেখো দেওয়ার সাথে সাথে দেখো একদম ছিদ্র ছিদ্র জালিযুক্ত হয়ে গেছে। আর এটা দেওয়ার সাথে সাথে এটা পিঠাটা হয়ে যায়। 1 মিনিটও লাগে না পিঠাটা তৈরি হতে। একটা পিঠা তৈরি করতে 1 মিনিট সময়ও লাগে না। আর পিঠাটা দেওয়ার সাথে সাথে দেখবে জালিযুক্ত হয়ে যাবে। আর সেকেন্ডের মধ্যে সাইড দিয়ে এই পিঠাটা উঠে আসবে। তার মানে পিঠাটা হয়ে গেছে। আর নিচ থেকে পিঠাটা উঠে আসে, একদম কড়ার মধ্যে লেগে থাকে না। এটা ছোট বড় সবার জন্য হেলদি একটা মানে এটা পিঠা বলতে পারো বা অন্য সময়ও এটা আমরা ছোট বড় সবার জন্য নাস্তা টিফিন করে দিতে পারি। এটা গুড়ের সাথে খেতে খুব ভালো লাগে, চায়ের সাথে ভালো লাগে বা মিষ্টি জাতীয় কিছুর সাথে ভালো লাগে। আমরা এটা আজকে পায়েস, যদি চাও তোমরা এটা পায়েসের সাথেও পরিবেশন করতে পারো। তো খুব সুন্দরভাবে সবগুলি পিঠা করে নিয়েছি। তোমরা যদি বেশি পিঠা বানাতে চাও তাহলে চালের পরিমাণটা বেশি দেবে। তো দেখতে পাচ্ছ আমি দেখো হাত দিয়ে তুলে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে উঠে আসছে, এই জন্য হাত দিয়ে তুলে দেখালাম। তো এমনভাবে আমি সবগুলি পিঠা করে নিয়েছি। হাত দিয়ে উঠে আসে, দেখো হাত দিয়ে দেখো একদম কত সফট, একদম ভেঙেও যাচ্ছে, এত সফট। তো দেখো এখানে আমার এতগুলি পিঠা হয়েছে খুব সুন্দরভাবে, দেখো কত নরম। আমি সুন্দর করে এটা সাজিয়ে রাখলাম। তো আজকে রেসিপি কেমন লেগেছে বন্ধুরা সবাই কমেন্ট করে জানিও প্লিজ। আর সবাই অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, শুধুমাত্র চাল দিয়ে। আর এটা আতপ চাল, যারা অনেকে শুদ্ধ চাল মনে করো সিদ্ধ চাল দিয়ে বানাবে তাহলে সিদ্ধ চাল দিয়ে বানাতে পারো, সিদ্ধ চাল আতপ চাল মিক্সড করে বানাবে তাও পারো। তো দেখো সবগুলি পিঠা এখন আমি সবার জন্য বানিয়ে পরিবেশন করছি পায়েস দিয়ে। সবাই খেয়ে খুব ভালো প্রশংসা করেছে, সবাই খুব অবাক। তো সবাই বলেছে আরেকদিন বানিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।